শত কোটি টাকার ফসল রক্ষা বাঁধই এখন সুনামগঞ্জে ফসল নষ্টের কারণ। অপরিকল্পিত বাঁধে বের হতে পারছে না পানি, জলাবদ্ধতায় ডুবেছে কৃষকের সারা বছরের খোরাক। যদিও প্রশাসনের জরুরি সভায় মিলেছে সাময়িক সমাধান। কোমর পানিতে দাঁড়িয়ে ডুবে যাওয়া ধান কাটছেন কৃষক হিরণ মিয়া। যে ফসল ছিল সোনালী স্বপ্ন, তা এখন কেবলই গোখাদ্য। ফসলগুলা পানি তুলে দিতেছে, হাহাকার করছে কৃষকের গুলার ভিতরে এক মুঠো ধান নেওয়ার মতো কোনো প্রসেস নাই। কদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ হাওরের 40% কাঁচা ধান, কিন্তু পানি নেমে যাওয়ার অপেক্ষা করেও লাভ হচ্ছে না। এই ধানটি দেখো, এটা পুরা ধানটা পানির তলে, এই ধানটা দিতে কোনো কিছু হইতো না। আজকে আর তুমি করতে গেছে কি পানির তলে অনেক ক্লাস চলতাম, মানে আর তো কোনো ব্যবসা নাই। আমরা গৃহস্থী হই সব আমরা সারা পানির তলে, আমরা কোনো বিক্ষাবাড়ি ছাড়া আর কোনো পথই নাই। আমরা খিতাবর মনে হয়ে যাই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 2017 সালের ভয়াবহ পাহাড়ি ঢলে ডুবে যায় এখানকার শতভাগ ফসল। এরপর থেকে প্রতি বছর নির্মাণ করা হচ্ছে ফসল রক্ষা বাঁধ। চলতি বছরও প্রায় 150 কোটি টাকা ব্যয়ে 52টি হাওরের ফসল রক্ষার উদ্যোগ নেয় সরকার, কিন্তু এটিই এখন কৃষকের গলার কাটা। চোখের সামনে সারা বছরের খোরাক হারাতে দেখে নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন অনেকে। কাজ না হয় বাঁধ কাটতে গেলে তৈরি হচ্ছে উত্তেজনা, ঘটছে সংঘর্ষও। এমন পরিস্থিতির জন্য অপরিকল্পিত আর অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণকে দুষছেন কৃষক নেতারা। এই ক্ষতিপূরণ কে দিবে আমরা জানি না, কিন্তু এখানে পানি উন্নয়ন বোর্ড প্রশাসন তাদের যুগসাজুষে এই যে হাওরের দুর্নীতি দুর্বৃত্তায়ন করছেন, এটার দায়ভার তাদেরকে নিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির নিশ্চিত করতে হবে। যদিও জরুরি সভা ডেকে শর্ত সাপেক্ষে কিছু স্থানে বাঁধ কাটার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আমাদের সীমানার ওই পারে প্রতিবেশী দেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনারা জানেন এই পানিটা আমাদের উপর দিয়ে নামে, তো এই কারণে বাঁধ যদি কেউ কাটে তাহলে পরে তারা যেন 5 তারিখের মধ্যে এই বাঁধটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়, এবং এই ফিরিয়ে নেওয়ার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়ার জন্য দরকার আমরা পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছি তারা যেন সেই উদ্যোগটা নিয়ে রাখে। পানি আটকানো আর নিষ্কাশনের ব্যবস্থা রেখে বাঁধ নির্মাণের দাবি হাওরবাসীর, নইলে প্রতি বছরই নষ্ট হবে কৃষকের স্বপ্নের ফসল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।